আপনারা কখনো কি ভেবে দেখেছেন যে মুড়ি দিয়েও এরকম কালো জাম মিষ্টি খাওয়া যায়? শুরুতে কেউই বুঝতে পারবে না যে মুড়ি দিয়ে আমি এরকম সুন্দর কালো জাম মিষ্টি বানিয়ে নিয়েছি। ভিডিওটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন কত সুন্দর এবং কত ইয়াম্মি হয়েছে। দেখতে যেরকম খেতেও সেরকম মজার হয়েছিল। তো এখানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো মুড়ি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি 3 কাপের মতো নিয়ে নিয়েছিলাম। তারপর এই মুড়িগুলোকে হালকা ব্লেন্ড করে নিতে হবে। এই মিষ্টির উপকরণটা হচ্ছে মূলত মুড়ি দিয়েই, এই জন্য সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা একবার বাসায় বানিয়ে শুধু খেয়ে দেখবেন এটার স্বাদ কতটুকু। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ব্লেন্ড করার পর আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে এটাকে আস্তে আস্তে ডো তৈরি করে নিব। এটা আগে থেকে জাল করে নেবেন, তারপর এভাবে ডো তৈরি করবেন অল্প অল্প দিয়ে। আপনারা স্কিনে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিয়েছি, এরকম ঝরঝরে থাকবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। তারপর হচ্ছে এখানে আমি একটা ডিম ভেঙে দিব। একটা ছোট রিলস আপলোড করেছিলাম, সেখানে এক আপু বলেছিল ডিমটা কেন দিয়েছি। আসলে ডিমটা দেওয়ার কারণ হচ্ছে এটাকে ক্রিস্পি করার জন্য। তেলে ভাজা হবে, তারপরে এটা ক্রিস্পি এবং ফুলে উঠবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দুধের গুঁড়া পরিমাণ মতো, 3 প্যাকেটের মতো দুধের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচের পরিমাণ বেকিং পাউডার। এই যে দেখেন আমি লম্বাকৃতির ভাবে বানিয়েছি, এরকম আকার দিয়েছি। গোল করেও দেওয়া যেত, গোল করে দিলে ভাজার সময় এটা একদম ফেটে যেতে পারে, এই জন্য আমি লম্বা লম্বা করে দিয়ে দিয়েছি। এটা আমি কেন ডিম এড করেছি সেটা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন। তেলে ভাজার পর এটা ফুলে যেত না যদি ডিমটা না দিতাম, একদম শক্ত হয়ে থাকতো। ডিমটা দেওয়ার ফলে এটা এত সুন্দর, এত সফট হয়েছে, আপনারা নিজে করে না দেখলে বুঝতে পারবেন। ওই আপু আশা করি বুঝতে পারছেন যে আমি কেন এখানে ডিম এড করেছিলাম। এর আগের ভিডিওতে আপু কমেন্ট করেছিল, এই জন্য আজকের ভিডিওতে বলে দিয়েছি। তো এখানে আমি 2 কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে পরিমাণ মতো 1 কাপ পরিমাণ আমি এখানে চিনি দিয়ে দিলাম। তারপর হচ্ছে 3টে এলাচ আমি ভেঙে দিয়েছি। এখানে সুন্দর একটা সেন্ট আসবে এলাচ দেওয়ার কারণে। প্রথমবার ট্রাই করেছিলাম তো এই জন্য চিনির শিরাটা একটু কম হয়ে গিয়েছিল। নেক্সট বার আমি আরও বড় করে দিতে পারবো, আপনারাও ইচ্ছে করলে একটু বেশি করে দিয়েন চিনির শিরাটা। আর আমি মিষ্টি কম খাই, এই জন্য কম দিয়েছিলাম। একে সবগুলা মিষ্টি আমি এখানে দিয়ে দিয়েছি। এখন দেখেন আমি প্রায় 10 মিনিটের মতো এখানে জাল করে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে আমি 10 মিনিটের মতো জাল করে নিয়েছিলাম। প্রায় 10 মিনিট পর নামিয়ে নিচ্ছি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এবার পরিবেশন করার পালা। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন, একদম মিষ্টির দোকানের যা মিষ্টির মতো। এটা বানানোর পর বাসার সবাই একদম হামলে পড়েছিল খেতে। স্পেশালি আমার ভাইপো এবং ভাইজি, তারা দুজন সবগুলো একদম খেয়ে শেষ করে ফেলেছিল সাথে সাথেই। আর আমি একটা খেয়েছিলাম, এত মজা হয়েছিল এটা খেতে, কি বলবো আপনাদের। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।